এক মুঠো ভাতের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হয়। হ্যালো আপনারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করা জীবনের কাল হয়ে দাঁড়ায়। নিয়ে যায় শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে গিয়ে দেখি মানুষটার আগের ঘরে বউ, সংসার, দিব্যি সংসার আছে। তারপরে সে কেন আমার জীবনটা নষ্ট করতে গেল, এর কিছুই আমি জানতাম না। মানুষটা আমাকে এমনভাবে ঠকালো, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। এত বেশি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। তারপরে কিছু বলার সাহস পাচ্ছি না, বলার ভাষা নেই আমার। এতিমদের তো কোনো বলতে হয় না, এতিমদের বলার কোনো সাহস থাকে না, এতিমদের কোনো ভাষা থাকে না। এতিমের কথা কেউ বোঝে না, কেউ বুঝতেও চায় না। ভাইয়ের সংসারে অনেক নির্যাতন সহ্য করার পরেও আসলাম স্বামীর সংসার, স্বামীর সংসারও কষ্ট। 1 বছর যেতে না যেতেই একটা ছেলে সন্তান হলো। ছেলে সন্তানের মুখ দেখে ভাবলাম যে এই বুঝি আমার কষ্টের অবসান হলো, এই বুঝি আমার সুখের দিনটা চলে আসলো। আজ ছেলের 5 দিন। কাপড় চোপড় ধুতে যাই পুকুর পাড়ে, এসে দেখি বাচ্চাটার মুখ থেকে ফেনা বের হচ্ছে। নীরবে তাকায় থাকি, যে বাচ্চা, সুস্থ বাচ্চা রেখে গেলাম, কেন মুখ থেকে ফেনা বের হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মুখের ভিতর হাত দিয়ে দেখি অনেকগুলো লবণ মুখের মধ্যে। আমার বড় সতীন মুখের মধ্যে, বাচ্চার মুখের মধ্যে লবণ দিয়ে দেয়। সবাইকে বলি যে আমার বাচ্চাটাকে মেরে ফেললো, কেউ কিছু করো, ডাক্তারের কাছে নিয়ে যাও, কিছু একটা করো। কেউ কোথাও নিয়ে যায় না। আমার চোখের সামনে বাচ্চাটা চলে গেল পৃথিবী ছেড়ে, পৃথিবীর মায়া ত্যাগ করে। এই দুঃখে কষ্টে স্বামীর সংসার ত্যাগ করি, স্বামীকে ডিভোর্স দিয়ে দিই। আমার কাবিননামা ছিল 1.5 লাখ টাকা। স্বামী আমার 1.5 লাখ টাকা দিয়ে দেয়, দায় মুক্ত হয় 1.5 লাখ টাকা দিয়ে। এদিক দিয়ে যে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার জীবনে সেই সম্বলটাও চলে গেল, এদিকে কারো কোনো খেয়াল নাই। কি করব আমি? এই জীবন কি দাম আছে আমার? ভাইয়ের ছেলে বলল, ফুপু তুমি যতদিন দুনিয়াতে থাকবে, পৃথিবীতে বেঁচে থাকবে, আমি তোমার দেখাশোনা করব, আমি তোমাকে খাওয়াবো, তোমার চিকিৎসা করাবো, তুমি আমার কাছেই থাকবে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কেউ নাই, কি হয়েছে, আমি তো আছি ছেলের মতন। ভাইয়ের ছেলে, বিশ্বাস করলাম যে সত্যিই তো, ও তো আছে। আমার শেষ সম্বল 1.5 লাখ টাকা ভাইয়ের ছেলের হাতে তুলে দিই। 3 মাস ভালোই ছিলাম, খাওয়ালো, কাজ করছি ওদের বাসায়, কাজে হেল্প করতেছি, খাওয়াচ্ছে। 3 মাস যেতে না যেতেই ভাইয়ের ছেলের বউ বাড়ি থেকে বের করে দেয়। আমি নাকি বোঝা, আমি নাকি বসে বসে খাই, আরো কত কথা। বের হয়ে যাই, কি করব? একবেলা খাওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি, বাড়ির সব কাজ করে দিই। ধান সিদ্ধ করে দিই, ঘর মুছে দিই, ধান শুকিয়ে দিই। তারপরে একবেলা ভাতই দেয়। সকালে কি খাবো, রাত্রে কি খাবো, মানুষের কোনো চিন্তা নাই। মানুষ মনে হয় দিন দিন নির্দয় হয়ে গেছে। মানুষের প্রতি মানুষের কোনো ভালোবাসা নাই, দয়া নাই, মহব্বত নাই। মনে হয় কি দুনিয়ার থেকে রহমত জিনিসটা উঠে গেছে। আমার শারীরিক সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে আর করা হয়নি। আমি এখন একা। ভাই সংসারে গিয়ে উঠবো, ভাই ভাবি, ভাইয়ের থেকে ভাবি বেশি। ভাবির অত্যাচার আর ভালো লাগে না, এই জন্য যা আলাদাই থাকি, একাই থাকি, একাই খাচ্ছি। মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি, মানুষ যা দেয় খুশি হয়ে অতটুকু দিয়েই চলি। কিছু কিছু মানুষ আছে যে কাজ ঈদে দেখা যায় কি কাপড় চোপড় দেয়, ওটা দিয়ে কোনো রকম এখন দিন চলে যাচ্ছে। এই গল্পটা আমি আপনাদের বললাম, এটা হলো আমাদের এলাকার, আমাদের গ্রামের এক আন্টির গল্প বললাম আপনাদেরকে, এটা সত্য ঘটনা। তো আমি বলি যে হে আল্লাহ, আপনি এমন অসহায় মানুষদের উপরে রহমত নাজিল করেন, সহায় হন তাদের, তাদের উপরে রহমত নাজিল করেন, তাদের জন্য দয়া করেন। এই মানুষগুলো যেন আপনার দয়ার থেকে বঞ্চিত না হয়, আপনি তাদের সাহায্য করেন, উসিলা করে কাউকে না কাউকে দেন। আজকে তাদের শরীরে শক্তি আছে, মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে, যখন শক্তি থাকবে না তখন কি করবে আল্লাহ? আপনি তাদের সহায় হন আল্লাহ। তারপর আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই পেজে ভিডিও নিচে কমেন্টস করে জানাই দিবা যে আমার গল্পটা কেমন লাগছে। আর এমন ভালো ভালো সুন্দর সুন্দর বাস্তব গল্পগুলো পেতে হলে পেজটাকে ফলো দিয়ে রাখবা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবার সাথে গল্প বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।